প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। একটি কথা আছে না, যে নালে উৎপত্তি ওই নালেই বিনাশ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্ল্যাটফর্মটা রয়েছে, আমরা দেখতে পেয়েছি ওই প্ল্যাটফর্মটা ভেঙে ভেঙে বিভিন্ন প্ল্যাটফর্মে চলে গিয়েছে। আবার অনেকে রাজনৈতিক মাঠও সরগরম হয়ে গিয়েছে, যেমন এনসিপি নামে একটি দলও তারা কিন্তু গঠন করেছেন, রাজনৈতিক দল। এর মধ্যে আরও যারা সে সময় আলোচিত ছিল বৈষম্য বিরোধী প্ল্যাটফর্মটা, সেটার মধ্যেও কিন্তু অনেকে রয়ে গিয়েছেন। সেখানে অন্যতম একজন হচ্ছেন উমামা ফাতেমা। উমামা ফাতেমা বেশ কিছুদিন আগে কিন্তু নারী সংস্কারের যে বিষয়টা হয়েছে সেটা নিয়ে শক্ত অবস্থানে ছিলেন। এবার শিবিরকে নিয়ে এত বড় ঝাঁকুনি দিবে সেটা হয়তো কেউ কল্পনা করতে পারেননি। বিশাল বড় একটা ঝাঁকুনি দিয়েছেন শিবিরকে নিয়ে। কি বলেছে উমামা ফাতেমা? ছাত্র শিবির বাংলাদেশের রাজনৈতিক পরিবেশকে টক্সিক করে তুলেছে বলে মন্তব্য করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র উমামা ফাতেমা। তিনি আরো বলেন, যারা মানে হচ্ছে শিবির এতদিন ছাত্রলীগের মধ্যে মিশে সারভাইভ করার ভং ধরে সে ছাত্র সংগঠন কিনা এখন আরেকজনকে ট্যাগ দিতে আসে। গত 15 বছর ছাত্রলীগের হয়ে এদের অনেকে হলে হেডাম দেখাতেন ছাত্রলীগের হয়ে সিট বাণিজ্য এ আর কি, সিট দখল। তো আরও ছাত্র শিবির 5 আগস্টের পর বাংলাদেশের রাজনীতির পরিবেশকে টক্সিক করে তুলেছেন। এদের শিবির সাধারণ ছাত্র ভং ধরে বরং ছাত্রদের সাবোটেজ করার কারণে আসল সাধারণ ছাত্রদের কথা বলার পরিবেশ সংকুচিত হয়েছে। অন্যদিকে ক্যাম্পাসগুলোতে ছাত্র রাজনীতির নতুন ধারা নিয়ে কোনো প্রকার সুস্থ আলাপ তোলা শুরু যায়নি এদের ডিস্টারবেন্সের কারণে। এর আগে উমামা ফাতেমা যে কথাগুলো বলেছেন, এর আগে আপনারা অনেকেই দেখতে পেয়েছেন, যেমন আমরা সাদেক কায়েমের কথাও দেখতে পেয়েছি। সে আগে ছাত্রলীগ করতে, তারপর 5 আগস্টের পরে শিবির হয়ে উন্মোচন করেছেন। তো সেই কথাগুলো সে এখানে তুলে ধরতে চেয়েছেন। তো সে আরো বলেন, একটা অদ্ভুত বিষয় আমি খেয়াল করেছি, গত 8 মার্চ আসিয়া দর্শনের বিচারের দাবিতে সুফিয়া কামাল হল থেকে আমরা মেয়েরা মিছিল বের করে গোটা ক্যাম্পাসে প্রদক্ষিণ করি। হল পাড়ায় অনেকক্ষণ দাঁড়িয়ে আমরা স্লোগান দিচ্ছিলাম, কিন্তু কোনো সাধারণ শিক্ষার্থী হল পাড়া থেকে বের হচ্ছিল না। এ হচ্ছে এদের সাধারণ শিক্ষার্থী গিরির নমুনা। ফান থেকে চুন খসলে যেখানে এরা মিছিল বের করে, সেখানে আসিয়ার জন্য এরা মিছিলে যুক্ত হতে পারে নাই। সাধারণ শিক্ষার্থীদের সাবধান করে তিনি বলেন, এসব শিবিরদের বুঝাচ্ছেন, এসব বাটপারদের থেকে সাবধান থাকুন। ছাত্রলীগের আমলে লীগের বিরুদ্ধে মিনিমাম সংগ্রাম এরা করেনি, উল্টো অন্য ছাত্রদের উপর নির্যাতনকে হালাল করেছে। আর এসব যাকে তাকে লীগের দোষ ট্যাগ দিয়ে নিজের পলিটিক্যাল এজেন্ডায় বাস্তবায়ন করে এই বাটপাররা। উমামা আরো বলেন, আমার খুব পরিষ্কার মনে আছে 2024 সালে ডামি ইলেকশনের বিরুদ্ধে আমরা 31 জুলাই থেকে রাজু ভাস্কর্যে ডামি নির্বাচন বর্জন করে আন্দোলন করেছিলাম। এরকম ভয়াবহ পরিস্থিতিতে তৎকালীন লীগের আড়ালে থাকা কিছু ভাইভাদার আন্দোলন করেছিল দাবিতে ট্রান্সজেন্ডার কোটা বাতিলের জন্য। আমরা তখন তাদেরকে আমন্ত্রণ জানাই আমাদের আন্দোলনে যোগ দেওয়ার জন্য। এরা 2024 নির্বাচনের পুরোটা সময় মুখ ফুটে একটা শব্দ বের করেনি। মানে কি বলবো, যাদের কাছে একটা দেশের দিন দুপুরে ভোটে ডাকাতির টপিক থেকে শেখ হাসিনার তৈরি প্রশাসনে আনা ট্রান্সজেন্ডার কোটা বেশি গুরুত্বপূর্ণ ছিল, এরা এখন জুলাইয়ে টিকাদারি ব্যবসা করে। এই টিকাদারের হাত থেকে জুলাইও নিরাপদ না। উমামা ফাতেমা আপনারা সকলে চিনেন, বৈষম্য বিরোধীর অন্যতম একজন মুখপাত্র, এখন সমন্বয়ক ছিলেন। সে কিছুদিন আগে কিন্তু নারী সংস্কারের যে বিষয়টা ছিল সেটার পক্ষে সে কথা বলেছেন। এবার এমন এক ধাক্কা দিলেন, আমি যখন ভিডিওটা তৈরি করছি তখন কিন্তু ইতিমধ্যে তার এই স্ট্যাটাসের
একবারে নিচে, মানে কয়েক হাজার, প্রায় 10-20 হাজার মানে পুড়ে গিয়েছে, এমনভাবে গালে গালাত বাজে কথাগুলা বলতেছেন। কারা বলতেছে ভাই এগুলা? কারা? এইটা কি সুষ্ঠু রাজনীতি? যে কারা এগুলা কথা বলতেছেন, এভাবে গালে দিতেছেন? আচ্ছা যাই হোক, উমামা ফাতেমা কিন্তু এবার যে ধাক্কা দিয়েছেন এটা সামলে উঠতে পারবে কিনা শিবির, সেটাই দেখার বিষয়। তো সময় বলে দিবে। এ হচ্ছে আজকের ভিডিও। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।